মুখটা কেমন লাগে? ধোঁকাবাজি হয়েছে আমাদের সাথে, আমি খাবি কথা বলবো, কোনো বক্তব্যই নেই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার জন্মদিনে উইশ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকাল থেকে খুব একটা আজকে টাইম পাইনি, তো যাই হোক, এখন ইভিনিংয়ে একটা কোথাও বেরোবো, তো দেখা যাক কোথায় বেরোবো, কীভাবে স্পেন্ড করবো। চল। জন্মদিন সবার কাছেই খুব প্রিয় এই দিনটা, আমার কাছেও তাই। ছোটবেলা থেকেই এই দিনটা শুরু হতো দিদার আর আমার মায়ের হাতে রান্না দিয়ে। খুব মিস করি এখন বিয়ের পর, তবে আমার শাশুড়ি মা যথাযথ চেষ্টা করেন। যাই হোক, আজকেও কিন্তু তার নড়চড় হয়নি। সকালে যাই আয়োজন হোক না কেন, রাত্রিরে ডিনারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। জন্মদিনের ডিনার বলে কথা। আমার অনেকদিন ধরে বাফেট খাওয়ার ইচ্ছা ছিল, তাই জন্য আমি শুভদীপকে বললাম যে বাফেট করব, বাফেটে খেতে যাব। ঠিক হলো মেনল্যান্ড চায়না। আমি জোম্যাটো থেকে মেনল্যান্ড চায়না জন্য টেবিল বুক করি। আমি 20% আমি অফ পাই। তো যাই হোক, আমি রেডি ফেডি হয়ে এখন আমরা রওনা দিচ্ছি মেনল্যান্ড চায়নার জন্য। অলরেডি আমরা লেট হয়ে গেছি, কারণ আমাদের স্লট ছিল 9:30, আর এখন বাজে 9টা। মানে কতটা লেট হয়েছে বুঝতে পারছো তো তোমরা। চলো যাওয়া যাক। আমি জোম্যাটো থেকে যে মেনল্যান্ড চায়নার জন্য আমরা টেবিল বুক করেছি সেটা হচ্ছে অ্যাক্রোপলিস মলের 4th ফ্লোরে। অ্যাক্রোপলিস হচ্ছে কসবা অ্যাক্রোপলিস আছে, সেখানে 4th ফ্লোরের মেনল্যান্ড চায়না আমি বুক করেছিলাম। মুখটা কেমন লাগে? ধোঁকাবাজি হয়েছে আমাদের সাথে, আমি খাবি কথা বলবো, কোনো বক্তব্যই নেই। বাবা কিছু বলবে? কিছু বলবে? তুমি কিসের জন্য রেখেছিলে? তেল দিচ্ছে না, তেল তেল আছে তো। ব্যাপারটা হয়েছে, আমরা যখন অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে, তখন ওখানে লেখা ছিল যে বাফেট। বাট আমরা যখন এখানে আসি অ্যাক্রোপলিসের মেনল্যান্ড চায়নাতে, দেন আমরা দেখি এখানে বাফেট নেই। তো বেসিক্যালি আমরা ভেবেছিলাম যে বাফেটে আমরা বাফেট বুক করেছিলাম। বাট যাই হোক, কিছু করার নেই। এখন যখন এসে পড়েছি তখন ডিনারটা এনজয় করাটাই মেন উদ্দেশ্য। আমি জানি না এটা কি হয়েছে, বাট আমি মেনল্যান্ড চায়না যখন আমি বুক করি ওখানে বাফেট মেনশন করা ছিল, বাট আমরা এখানে এসে যখন দেখি তখন বাফেট নেই। তুমি যখন একটা কিছু এক্সপেকটেশন নিয়ে আসো কোথাও, আর সেটা যখন ফুলফিল হয় না, তো স্বাভাবিক কথা যে সবার মুডটা অফ হয়ে যায়। সেম জিনিসটা আমাদের সাথে হয়েছিল। আমরা একটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম যে আমরা বাফেটে যাব, বাফেট খাবো। তো সেখানে গিয়ে আমরা ওটা এলাকাটা ডিনার করি, বাট কিছু করার ছিল না। আমরা যেহেতু অলরেডি বুক করে এসেছিলাম, তো আমাদের ওখানে ডিনারটা করতেই হয়েছিল। বাট অ্যাকচুয়ালি আমাদের সত্যি কথা বলতে কি, মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, বাফেট খেতে পারিনি ঠিক কথাই, কিন্তু যেহেতু মেনল্যান্ড চায়নার খাবারের কোয়ালিটি অনেক বেটার, টেস্ট অনেক বেটার,
তাই জন্য একটু হলেও মনটা একটু শান্তি পেয়েছে, এটাই। যাই হোক, আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন ডিমসম, প্রনের একটা আইটেম অর্ডার করেছিলাম যেটা হচ্ছে হুনান প্রন। লিকারে আমার হাজব্যান্ড নিয়েছিল রাম অ্যাজ ইউজুয়াল। আমি ওয়াটারমেলন মজিটো অর্ডার করেছিলাম। ওদের একটা পার্টিকুলার কি নাম আছে সেটা অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি। তো আর মিক্সড নুডলস অর্ডার করেছিলাম, আর ল্যাম্ব উইথ ব্ল্যাক পেপার সস এটা আমরা অর্ডার করেছিলাম। টেস্ট সত্যিই খুব ভালো। বিল যে খুব হাই হয়েছিল সেটাও না, এবং আমার জোম্যাটো থেকে 20% আমার অফ ছিল। সো সব দিক থেকে আলটিমেট ডিনারটা সত্যিই খুব ভালো হয়েছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সময় কাটানোটাই একমাত্র উদ্দেশ্য হয়। কারণ আমাদের সবার এই যে বিজি স্কেডিউল আছে, এই স্কেডিউলে সময় বের করে সময় কাটানোটা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। তাই যতটুকুনি পারি ততটুকুনি আমরা একে অপরের সাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও, নিয়ে নাও। হয়েছে চুরি করা, চলো। রাত 11টা বেজে গেছে, আমরা বেরোচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মল পুরো ফাঁকা। এরম ফাঁকা মলে কিন্তু ছবি তুলতে বেশ মজা লাগে, কিন্তু আমার যে বর ও এত এত শাই, ও ছবি তুলতেই চায় না। ওই জন্য যখনই ক্যামেরা ওর দিকে ফোকাস করি মুখটা হাঁড়ির মতো করে থাকে। যাই হোক বন্ধুরা, তোমাদের ভালোবাসা রইল। আরও ব্লগ আসছে, আরও নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ব্লগে। টাটা। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ফলো করো, সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, লাইক করো, কমেন্ট করো। কোনো যদি ভুল ত্রুটি হয় সেটা আমাকে জানাও, আমি নিশ্চয়ই শুনবো।